হোয়াইট কালার পায়ে পশমওয়ালা ব্রাহ্মা রানিং মুরগি দেখুন, এগুলা ডিম পারবে হয়তো বা 2 মাস পর। তো চট্টগ্রাম শহরের মধ্যে লাগলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসছি বাজারে এসে এখান থেকে কবুতর বাচ্চা সংগ্রহ করবো, এবং হচ্ছে যে কবুতর বাচ্চা সংগ্রহ করা আমার একটা পেশা হয়ে গেছে। কারণ হচ্ছে যে এখন এগুলা সংগ্রহ করে আমার দোকানের সামনে বিক্রি করি, সেই জন্য। তো গত কয়েকদিন আগে কয়েকবার নিছি, এবং হচ্ছে 2 জোড়া 5 জোড়া এভাবে করে বিক্রি করছি। ওইখান থেকে কিছু লাভ হয়েছে আল্লাহর রহমতে, সেই জন্য আমি আজকে সংগ্রহ করতে চলে আসছি। এবং হচ্ছে যে এখানে হাঁস আছে, চীনা হাঁস আছে, পাতি হাঁস আছে, এবং হচ্ছে দেশি মুরগি আছে। তো আমি দেশি মুরগি আপাতত বাচ্চাগুলো উঠাই না, ইনশাল্লাহ যদি বাচ্চাগুলো উঠে বড় করার পর এখানে বিক্রি করতে আনবো। কারণ হচ্ছে যে অনলাইনের মধ্যে বিক্রি হয়, এবং হচ্ছে যে বাজারও ঘুরতে হবে। কারণ হচ্ছে যে এগুলা যদি না করেন পরবর্তীতে সবগুলো বিক্রি হবে না। একটা বাজেট অনুযায়ী যদি আপনি বিক্রি করতে না পারেন তখন কিন্তু লাভের মুখ দেখতে পারবেন না। সেই জন্য আমি চাই যে ধরেন অনলাইনেও বিক্রি করি, বাজারেও বিক্রি করি। আর এইখানে দেখুন বাজারে নিয়ে আসছে ফাউমি, এগুলো হচ্ছে যে 2.5 মাস এবং 3 মাস বয়সের হবে। আর হচ্ছে যে এগুলো বিক্রি করে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে 3 মাসে নয়তো বা 2 মাসের মধ্যে ডিমে চলে আসবে। কারণ হচ্ছে যেগুলো ঝুটিগুলো লাল হয়ে গেছে সেজন্য। আর যে মেলগুলো আছে মেলগুলো কিন্তু ডাকারাই শুরু করে দেয়। আর এখানে কবুতর বাচ্চা দেখতেছিলাম আমি, কবুতর বাচ্চাগুলো খুবই সুন্দর আছে, কিন্তু দামে হইতেছিল না। একটা ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে যে আপনার যদি দামে না হয় বিক্রি করে কিন্তু কখনোই পোষাতে পারবেন না। দাম যখন ধরেন কম থাকবে তখনই কিনা দরকার, এবং হচ্ছে যে বিক্রি করে লাভ করতে পারবেন। আর হচ্ছে যেগুলো খাবার দাবার খাওয়ানো লাগবে, কারণ হচ্ছে যে এগুলো একেবারে বিক্রি হবে না। ধরেন একদিন নিচ্ছেন, একদিনে বিক্রি হয়ে যায় না, এগুলো 2-3 দিন রাখা লাগে। পরবর্তীতে এগুলো খাবার দাবার খরচ আছে, সেই অনুযায়ী আল্লাহর রহমতে কিন্তু ওগুলা ওইটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, পরবর্তীতে লাভেরটা আশা করতে পারবেন। আর এই যে দেখুন এখানে আসিল মুরগি আছে। তো অনেকে হয়তো বা আসিল মুরগি চিনেন, আবার অনেকে চিনেন না। যারা চিনে না তাদের জন্য বলি, এগুলো হচ্ছে যে ফাইট করা মুরগি, এগুলো দিয়ে ফাইট করে এবং হচ্ছে লড়াই করে। চিটাং শহরের মধ্যে এগুলোর জন্য টুর্নামেন্ট করা হয়। তো বাজারটা কী বারের বাজার আজকে বলি আপনাদেরকে। এটা হচ্ছে শুক্রবারের বাজার। আল্লাহর রহমতে শুক্রবারে গেছিলাম গা। পরবর্তীতে আমি 4টা পর্যন্ত ছিলাম, ওইখান থেকে মুরগির বাচ্চা সংগ্রহ করে এবং হচ্ছে যে হাঁসের বাচ্চা এবং হচ্ছে যে অন্যান্য যে সকল বাচ্চা আছে ওগুলো দেখে কবুতর বাচ্চা নিয়েছি। মুরগির বাচ্চা যেগুলো ছিল আমার কাছে ওগুলো তো আছে, দেশি মুরগির বাচ্চা 2টা নিয়েছি, ওগুলো দেখাবো নেক্সট টাইমে। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে এইখানে যেই 2 জোড়া কবুতর বাচ্চা দেখতে পারতেছেন এগুলো আল্লাহর রহমতে নিয়ে ফেলবো। এবং হচ্ছে যে এখানে ময়ূরপঙ্খী কবুতর আছে, ময়ূরপঙ্খী কবুতর কিন্তু পালকগুলো উপরের দিকে থাকে। তো আমি যেই নতুন মাছগুলো আনছি ওগুলো সম্পর্কে আপডেট জানাবো আপনাদেরকে। অনেক বড় ক্ষতি হয়ে গেছে ইনশাল্লাহ, সেটা জানতে পারবেন। আর হচ্ছে যে এইখানে দেখুন খুবই সুন্দর করে চন্দন কবুতর এবং হচ্ছে যে সিরাজি কবুতর আছে। সিরাজি কবুতর কিন্তু আল্লাহর রহমতে আমার কাছে অনেক প্রিয় লাগে এবং হচ্ছে পছন্দ লাগে। এগুলো আমি আল্লাহর রহমতে লালন পালন করছিলাম, পরবর্তীতে ইঁদুরে মেরে ফেলছে আর উঠাইতে পারি নাই। এখন শুধু আমার কাছে বাংলা গিরিবাজ এবং হচ্ছে যে চোখ কালো মশাল কবুতর আছে, ওগুলো কিন্তু উঠতে পারে বেশি। কবুতরের মধ্যে বিভিন্ন জাত আছে, বিভিন্ন নাম আছে। তার মধ্যে একটা হচ্ছে যে সুন্দর কবুতর, সেটা হচ্ছে যে গড়া কবুতর। ওগুলার পুরো বডি হবে যে কালো কালার, এবং হচ্ছে যে মাথার দিক দিয়ে যে পশমগুলো থাকবে ওগুলা হোয়াইট কালারে থাকবে ইনশাল্লাহ আল্লাহর মতে। ওগুলা খুবই সুন্দর কবুতর, সেই জন্য আমি এগুলো ভিডিও করে নিয়েছিলাম। আর এখান দিয়ে চলে আসতেছিল ট্রেনগুলো কিন্তু এখানে যে হাট বসে, হাটের মাঝখানে কিন্তু রেল লাইন আছে, ওই দিক দিয়ে চলে যায়। এই যে দেখুন এদিক দিয়ে ভার্সিটির ট্রেন আছে, ওইটাও যায়। তারপর হচ্ছে যে পাহাড়তলির ট্রেন আছে, ওইটাও যায়। পরবর্তীতে আমি ঘুরে ফিরে আরও কিছু ভিডিও করতেছিলাম। বাচ্চা কিন্তু আমি নিয়ে ফেলছি আল্লাহর মধ্যে কয়েক জোড়া। তো আমি টোটাল নিব যে 5 থেকে 6 জোড়া, কারণ হচ্ছে যে 5 থেকে 6 জোড়া বিক্রি করবো। আর এখানে হোয়াইট কালারের আছে, এবং হচ্ছে যে খুবই সুন্দর করে মেঘপাই কবুতরও উঠছিল, কিন্তু মেঘপাই কবুতর জোড়া দাম করতেছিল, সেজন্য আমি আর নিতে পারিনি। ইনশাল্লাহ একটা ফিমেল দরকার, ওইটা নিব। আর হচ্ছে যে এইখানে খুবই সুন্দর করে কিন্তু বড় বড় কেজের মধ্যেও কবুতর বিক্রি করা হয়। তো এই হাটটা বসে যে আল্লাহর রহমতে সোমবার এবং হচ্ছে যে শুক্রবার। আপনারা যদি চট্টগ্রাম শহরের মধ্যে থাকেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন, এবং হচ্ছে যে আল্লাহর রহমতে এইখানে গিয়েও নিতে পারবেন। আর এই হাটটার মধ্যে বিশেষ একটা গুণ আছে, সেটা হচ্ছে যে এই হাটের মধ্যে কোনো হাসিল নাই না, সেজন্য। এটা হচ্ছে যে বটতলী বাজার আর্মি ক্যাম্পের পাশে। যাক মাশাল্লাহ। তো এই যে দেখুন ব্রাহ্মা মুরগি, তো আমি যে প্রথমে ব্রাহ্মা মুরগিগুলো দেখাইছি ওগুলো কিন্তু আমার ঘরের, এবং হচ্ছে যে এগুলো বিক্রি করার জন্য পোস্ট দিয়েছি, লাগলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। চট্টগ্রাম শহরের মধ্যে হইতে হবে। আর এগুলো এখনও ডিম পারতেছে না, ইনশাল্লাহ সামনে ডিম পাড়া শুরু করবে আমি আশা করতেছি। আর হচ্ছে যে হোয়াইট কালার, ব্রাউন কালার এবং হচ্ছে যে অন্যান্য কালারের সব রকমের কালার আছে। কফি কালার একটা ছিল, ওইটা বিক্রি হয়ে গেছে। আর লাস্ট এই 3 পিস আছে। আর হচ্ছে যে আমার কাছে যেই সোনালী মুরগিগুলো আছে ওইটার মধ্যে 3টা আছে, ওইখান থেকে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে বড় হয়ে এবং হচ্ছে বিক্রি করা শেষ হয়ে গেছে। পরবর্তীতে ওই রুমটা খালি করে ফেলবো, কারণ হচ্ছে যে এখন সব কিছু আমি ছেড়ে লালন পালন করবো, সেই জন্য। কারণ হচ্ছে যে ওইখানে কেজের মধ্যে লালন পালন করতে গেলে খাবার দাবার এবং হচ্ছে যে ওদেরকে ভুষি দিয়ে খুবই সুন্দর মতো রাখতে হবে। তো এইটা শেষ হওয়ার পর আল্লাহর রহমতে চলে যাবো বাসার দিকে, মাছগুলো কেমন আছে সেটা দেখবো। মাছের অবস্থা কিন্তু একটু খারাপের দিকে, তারপরও আমি চেষ্টা করবো যে এটা ঠিক করার জন্য। কারণ হচ্ছে যে নতুন মাছ আনছি, নতুন মাছগুলা একটা পানির সাথে
মিক্স হইতে একটু সময় লাগবে সেজন্য। তো এই প্রবলেমটা কিন্তু সচরাচর হয়ে থাকে, নতুন পানিতে যদি মাছ দেন মাছ কিন্তু মারা যাবে, কারণ হচ্ছে যে মাছের সাথে অ্যাডজাস্ট হইতে ধরেন আধা থেকে 1 ঘন্টা পর্যন্ত লাগে সেজন্য। আর এইখানে জামের মধ্যে আছি, এমন হচ্ছে যে আমি বাসার দিকে চলে যাচ্ছি। তো বাসার দিকে চলে যাইতে যাইতে একবারে সন্ধ্যা হয়ে গেছিলো। পরবর্তীতে আমি আল্লাহর রহমতে খুবই সুন্দর করে আস্তে আস্তে করে গেছি। এরপরে আমি দেখতেছিলাম যে মাছগুলোর অবস্থা খারাপ। পরবর্তীতে মাছগুলো সকালে উঠানোর জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু দেখতেছিলাম যে এখানে অনেকগুলো মাছ মারা গেছে। তো এই মাছগুলো কেন মারা গেছে সেটা বলি, এইখানে নতুন পানি সেজন্য মারা গেছে। অনেকগুলো মাছ এখনও জীবিত আছে, যাক মাশাল্লাহ। তো এই পানিটা এবং সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে হবে, সেই জন্য আমি আল্লাহর রহমতে আউটলেট দিয়ে সম্পূর্ণ গ্যাসের পানিটা বের করে ফেলতেছি। অ্যামোনিয়া গ্যাস জমে গেছে, সেই জন্য মাছ নিঃশ্বাস নিতে পারতেছে না এবং হচ্ছে যে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। সেই জন্য আমি সবগুলোকে একটা বালতির মধ্যে নিয়ে ফেলছি। এই যে দেখুন কতগুলো মাছ জীবিত আছে, যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তালার মধ্যে বাছাই করে প্রথমে মরা মাছগুলো আমি আলাদা করে ফেলতেছি। পরবর্তীতে এগুলো সবগুলোকে একসাথে ছেড়ে দিব, কারণ হচ্ছে যে এগুলো যদি আমি এখানে রেখে দিই এগুলো কিন্তু মারা যাবে সেই জন্য। আর অন্য সাইডে কিন্তু আমি আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে যে হাউসটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলছি এবং হচ্ছে যে হাউসটা পরিষ্কার করার সাথে সাথে কিন্তু তো এগুলো আল্লাহর মতো এখানে ছাড়ার সাথে সাথে পানির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, সেই জন্য আমি ছেড়ে দিয়েছি আল্লাহর রহমতে মাশাল্লাহ। তো যে এখানে সবগুলো মাছ মারা যাচ্ছিল ওইখানে আল্লাহর রহমতে এই সমস্যাটা হয়েছিল, সেজন্য আমি সবগুলোকে আলাদা করে ফেলছি, একটা বালতি থেকে অন্য একটা বালতি, একটা বালতি থেকে অন্য একটা বালতি। তো দেখা যায় কি করি না করি, কারণ হচ্ছে যে অনেকটা কষ্ট হইতেছে ওইখান থেকে মাছগুলো ধরে আবার এইখানে রাখা এবং হচ্ছে যে পুরো আল্লাহর রহমতে যেই তেরপালটা দিয়ে একটা হাউস বানাইছি ওইটা একবার পরিষ্কার করা, ওইটাকে বায়োফ্লক বলি আমি। ওইটা হচ্ছে বায়োফ্লক সিস্টেমে তৈরি করছিলাম আউটলেট দিয়ে। তো ওইখানে অক্সিজেন মোটর এবং হচ্ছে যে পানি পরিষ্কার করা সব সিস্টেমই দিছিলাম আল্লাহর রহমতে। তো এখান থেকে মাছগুলো মারা যাচ্ছে, কারণ হচ্ছে নতুন আনছি সেজন্য। তো দেখা যাক কতটুকু পর্যন্ত মাছ থাকে এবং হচ্ছে যে ওই মাছগুলো আমি বিক্রি করে দিব। এখন আর বড় করার সিস্টেম নাই, ইনশাল্লাহ বাচ্চাগুলো এনে এনে আমি এভাবে বিক্রি করে ফেলবো ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে এগুলা তাড়াতাড়ি বিক্রি করলে হয়তো বা কিছু টাকা লাভ হয় সেজন্য। আর এখানে দেখুন বড় মাছ এখানে আছে কিন্তু আল্লাহর রহমতে কার্ফু মাছ। কার্ফু মাছগুলো কিন্তু খুবই সুন্দর করে বড় হয়ে গেছে। এই কার্ফু মাছগুলো কোথা থেকে আসে সেটা বলি, এগুলা কিন্তু রুই মাছ, তারপর হচ্ছে যে কাতল মাছ এবং হচ্ছে যে মৃগেল, কালাবাউস এগুলোর মাধ্যমে আসছে। তো এগুলো আল্লাহর রহমতে খুবই সুন্দর করে 3টা বড় হয়ে গেছে, প্রায় আধা কেজির মতো হয়ে গেছে এক একটা। তো আল্লাহর মধ্যে সব কিছু প্রসেসিং করে আবার হাউজের মধ্যে ছাড়ার জন্য ওয়েট করতেছি। তো এখানেও কিন্তু কিছু কিছু মরা মাছ ভাসতেছে, কারণ হচ্ছে যে এখনও কিন্তু এখানে গ্যাস আছে, অ্যামোনিয়া গ্যাস আছে সেজন্য। যাক মাশাল্লাহ, তো সবগুলো ক্লিন করার পর এখন হাউজের মধ্যে ছেড়ে দিব। হাউজের মধ্যে ছাড়ার পর ওইখানে দেখাবো আপনাদেরকে। আর এইখানে দেখুন 2টা মাছ ভেসে উঠছে। এই মাছের মধ্যে একটা মাছ মারা গেছে গা, তো এটা ঘরে রান্না করে খেয়ে ফেলবে, কারণ হচ্ছে যে এটা বড় সাইজের হয়ে গেছে সেজন্য। এখানে একটা সরফুটি এবং হচ্ছে যে কার্ফু মাছ আছে। আর এগুলা কিন্তু খুবই সুন্দর করে বড় হওয়ার কথা ছিল, প্রায় 2 থেকে 3 কেজি। তো এভাবে প্রসেসিং করে সাদা পানির মধ্যে ক্লিন করে আবার নতুন করে হাউজের মধ্যে ছেড়ে দিছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।